আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম স্টার্ট উইথ শরীফুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদের ইলাস্ট্রেটরের 2 নম্বর ক্লাস। আজকে আমরা আলোচনা করব স্ট্রোক প্রপার্টিস। এখান থেকে আমরা যে প্যানেলটা পাই, এই প্যানেলটা আমরা আজকে আলোচনা করব। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে আপনি বিভিন্ন শেপ কিভাবে ড্র করবেন। এখন আমরা দেখাবো শেপ ড্র করার পরে যখন আমরা স্ট্রোক কালার অ্যাপ্লাই করি। খেয়াল করে দেখেন, এখানে আমরা স্ট্রোক কালার দিচ্ছি। স্ট্রোক কালার চাইলে আমরা কী করতে পারি, ছোট বড় করে নিতে পারি। বাট এই স্ট্রোকের পরে দেখেন এখানে প্যানেল আছে, এই প্যানেলের ভিতরে কি কি করা যায় সেটা ইন ডিটেলস আজকে আলোচনা করার চেষ্টা করব। এবং এটার সাথে সাথে স্ট্রোক রিলেটেড যে ডিজাইনগুলো আছে বা কী কী কাজ করা যায় সেটাও আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা এখানে অলরেডি কিছু শেপ ড্র করে নিয়েছি। অ্যালাইন স্ট্রোক, অ্যালাইন স্ট্রোকের প্রথমে আমরা দেব সেন্টার। তো সেন্টার থেকে খেয়াল করে দেখেন এই স্ট্রোকটা কিন্তু সেন্টার দেওয়া আছে। আমার এখানে খেয়াল করে দেখেন পাত আছে, পাতের উপরে এবং নিচে, ভিতরে এবং বাইরে দুই দিকেই কিন্তু আছে। যখন আমরা স্ট্রোক কালারটা অ্যাড করতেছি তখন কিন্তু এটাকে ইনক্রিজ অথবা ডিক্রিজ দুইটাই হচ্ছে। তার মানে আপনি সেন্টারে যখন থাকবেন তখন আপনার স্ট্রোকটা দুই দিকেই ছোটো বড়ো হবে। এবার আসতেছে কি ইনসাইড। ইনসাইড বলতে ভিতরের সাইড, যে আপনি স্ট্রোক কালারটা যত বেশি বা কম করেন না কেন, আপনি যে অবজেক্টে ক্রিয়েট করছেন সেই অবজেক্টের ভিতরে এটা হবে। আর এটা আমরা কন্ট্রোল করতে পারি এই অপশনের মাধ্যমে, যে আপনি কীভাবে ইনসাইড, আউটসাইড বা সেন্টার দিবেন সেটা করতে পারেন। এবার আছে কি আউটসাইড, এটা হচ্ছে আপনার ডিজাইনের বাইরে হবে, যে আপনি যদি বাইরে চাইতে চান বাইরে, ভিতরে দিতে চাইলে ভিতরে। তো এইটার পার্থক্যটা আসলে কী হলো খেয়াল করে দেখেন। যখন আমরা এই তিনটা অবজেক্টকে একসাথে সিলেক্ট করলাম, প্রত্যেকটার পাথ এরিয়া কিন্তু শো করতেছে। দেখেন এটাও পাথ, এটাও পাথ, এটাও পাথ। এই পাথের বাইরে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রোক আউটসাইড, এটা ইনসাইডে যেটা আছে সেটা হচ্ছে আপনার স্ট্রোক ইনসাইড। আর অ্যালাইন স্ট্রোক সেন্টার, দুই দিকে যেটা আছে সেটা হচ্ছে আপনার সেন্টার। তাহলে আমরা জেনে ফেললাম যে আসলে অ্যালাইন স্ট্রোকের কাজ কী। এবার আমরা 2 নম্বর টপিক নিয়ে আলোচনা করব। 2 নম্বর টপিকটা কি, সেটা হচ্ছে কর্নার। তো নর্মালি আমরা জানি, যদিও আমরা এখনও এটা শিখি নাই, যদি কোনো অবজেক্ট আমরা ক্রিয়েট করি, খেয়াল করে দেখেন এইটা আমরা চাইলে কি করতে পারি, কার্ভ করতে পারি। কিন্তু এইটা ছাড়া নর্মালি স্ট্রোকটার উপরে আমরা কীভাবে এইটার বিভিন্ন কার্ভিং সিস্টেম করব সেটা। তো বাই ডিফল্ট আমাদের থাকে হচ্ছে মিটার জয়েন্ট, একদম সোজা, হাইট অ্যান্ড ওয়েট সেম থাকবে। খেয়াল করেন এটা কোথায় আছে, এই যে কর্নার, যে আপনি কর্নারটা কীভাবে রাখবেন সেটা এখানে শো করছে। তো নর্মালি আমাদের লেখা থাকে হচ্ছে কি মিটার জয়েন্ট। মিটার জয়েন্ট বলতে আমরা কি বুঝি, যে এইটা খেয়াল করে দেখেন চারিদিক দিয়ে একদম সেম টু সেম। এরপরে আছে কি রাউন্ড জয়েন্ট। রাউন্ড জয়েন্ট বলতে আমরা কি বুঝি, এইখানে দেখেন এটা কিছুটা রাউন্ড আছে, এটা কিন্তু এইভাবে করি নাই আমরা সরাসরি এই অবজেক্টটাকে নর্মাল যেভাবে থাকে সেভাবেই আছে, বাট এইটার রাউন্ডটা জয়েন করা আছে। এটা যদি আমরা ইনক্রিজ করি তাহলেও দেখবেন এটা কিন্তু আমার যে জয়েন্ট পয়েন্টটা সেটা কি রাউন্ড করা আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি বিভেল। বিভেল বলতে কিছুটা সোজাভাবে কাটা। দেখেন এখানে কি লেখা আছে, বিভেল জয়েন্ট, যে এইভাবে আড়াআড়িভাবে কাটা থাকবে। তো এটা মাঝে মাঝে আমরা বিভিন্ন ডিজাইনের ভিতরে ইউজ করি। তাহলে আমরা কর্নারটাও কিন্তু জেনে ফেললাম। খেয়াল করে দেখেন এইটাও আগেরটার মতো, আমার যে ডিজাইনটা আছে এইটা কিন্তু পাথ ঠিকই আছে, বাট আমার এখানে কি আছে মিটার জয়েন্ট, নর্মাল, রাউন্ড জয়েন্ট একটু কার্ভ, আর বিভেল হচ্ছে একটু কাটা। আমরা যদি কোনো একটা অবজেক্টকে এই পাথটাকে ক্লোজ করে দিই, খেয়াল করে দেখেন আমার পাথটা কিন্তু এরিয়া ক্লোজ হয়ে গেছে, কিন্তু আমার যে অবজেক্টটা সেই অবজেক্টটা কিন্তু যখন আমরা রাউন্ড জয়েন্ট দিব বা অন্যান্য জয়েন্ট দিব পাথ ঠিকই থাকবে, বাট আপনার স্ট্রোক কালারটা একটু ছোট বড় হবে। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে ক্যাপস। তো ক্যাপসটার আলোচনায় যদিও খুব বেশি দরকার হয় না, দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার এখানে 3টা লাইন আছে, 3টা লাইনের উইথটা কিন্তু সেম। প্রথমটা যেটা দেওয়া আছে আমার এখানে 3 নাম্বার উপরের দিয়ে অপশন ক্যাপ। তাহলে বার্ড ক্যাপের কাজ কি, যতটুকু এরিয়া দিবেন ততটুকু এরিয়া আপনার এটাকে ছোট বড় হবে, আপনার এরিয়ার বাইরে কোনো কালার যাবে না। আর রাউন্ড ক্যাপটা কি, এই যে একটু আগে যেটা দেখাইলাম যে রাউন্ড জয়েন্টের মতোই
তবে এটা শুধুমাত্র কিসের উপর ডিপেন্ড করবে, আপনি যদি একটা লাইন ড্র করেন তখন এটা শো করবে। এরপরেও আমরা এটার বিভিন্ন কাজ আছে, আমরা দেখিয়ে দিব যে কিছুটা রাউন্ড আমার এরিয়ার বাইরে চলে গেছে। আর কি আছে সেটা হচ্ছে প্রজেক্টিং ক্যাপ, মানে আপনার এরিয়া থেকে কিছুটা বাইরে, মানে চতুর্দিকে খেয়াল করে দেখেন আমার এটা যে এদিকে যতটুকু আছে এদিকে ততটুকু আছে, আবার বাইরেও ততটুকু আছে, এটা হচ্ছে প্রজেক্টিং ক্যাপ। এই তিনটার সমন্বয় খেয়াল করেন আমার এখানে কি কি শিখলাম আমরা, যে অ্যালাইন স্ট্রোক, কর্নার্স অ্যান্ড ক্যাপস। এই তিনটার সমন্বয়ে আমরা এখন একটা জিনিস দেখব, সেটা হচ্ছে কি, দেখেন খেয়াল করে দেখেন এখানে লেখা আছে কি ড্যাশ লাইন। তো ড্যাশ লাইনটা কখন দিব, আমরা এখানে একটু কালার করে নিচ্ছি, একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে খেয়াল করে দেখেন এই অবজেক্টটা আমাদের দেখতে কিছুটা ব্ল্যাকবোর্ডের মতো লাগতেছে। এখন এটাকে যদি আমি স্ট্রোকে ক্লিক করি, করার পরে ড্যাশ লাইন প্রেস করি, দেখেন আমার এখানে কিন্তু কোনো গ্যাপ নাই, এর জন্য কিছু শো করছে না। যখনই আমি কোনো গ্যাপ দিব, আপনার চাইলে কিবোর্ডের অ্যারো চিহ্নের মাধ্যমে দিতে পারেন। আপনার স্ট্রোক কালার যত মোটা থাকবে এটার উপরে ডিপেন্ড করবে আপনার ড্যাশ বা গ্যাপ কতটুকু আপনি দিবেন। খেয়াল করে দেখেন এটা কিছুটা ফাটা ফাটা আসছে। তো এইটা কিভাবে কাজ করে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এইটা যদি আপনি আরও বেশি দেন, যে আপনি এখানে 12 দিছিলেন, আপনি এখানে দিবেন 14, এখানে আপনি দিছিলেন হচ্ছে 20, আপনি এখানে দিলেন 10। এভাবে করে আপনি যদি র্যান্ডমলি কোনো স্ট্রোক কালারের এরকম করতে চান, মানে ক্যাপগুলো চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে ইজিলি করতে পারবেন। এটা আপনার উপরেই টোটালি ডিপেন্ড করবে যে আপনি কীভাবে ডিজাইনটা করবেন। আপনি চাইলে আলাদাভাবে ড্যাশ বলতে যে এতটুকু ডিফারেন্স আছে, এই স্ট্রোকটা যতটুকু দেখা যাচ্ছে সেইটা, আর গ্যাপগুলো হচ্ছে যতটুকু এরিয়ায় আপনার স্ট্রোক কালারটা দেখা যাচ্ছে না। আর এটা কিন্তু সব কিছুই সম্পূর্ণ ডিপেন্ড করতেছে, খেয়াল করেন স্ট্রোকের উপরে, আপনার ফিল কালারের উপরে কোনো ইফেক্ট পড়তেছে না। এবার এখানে দেখেন ড্যাশ লাইনে কী আছে, কিছুটা চেঞ্জ করা যায়, আপনি কিছুটা একটু চেঞ্জ করতে পারেন। তা আমরা এখন একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। নর্মালি আমি ড্যাশটাকে বাদ দিয়ে দিই, আবার এখানে যাই, যাওয়ার পরে আমি এখানে দিলাম, আমি এগুলোকে কেটে দিচ্ছি, 0 0 0 করে দিলাম। দেওয়ার পরে আমি একটু দেখি এখানে কিছু করা যায় কিনা, আমি একটু বাড়িয়ে দিচ্ছি, এখানে অ্যারাউন্ড 20 দিলাম। দেওয়ার পরে এটাকে এখানে দিবেন, তাহলে এই কর্নারগুলো ঠিক থাকবে। দেখেন এখানে একটু রাউন্ড দিবেন আর এখানে একটু বিপেল দিবেন, তবে কর্নার দেওয়ার দরকার নাই। আচ্ছা খেয়াল করে দেখেন আমার এখানে কিছুটা লাভ শেপের মতো কিন্তু চলে আসছে, খেয়াল করছেন? যে আমি যদি ড্যাশটা একটু বাড়াই দিই, একটু আরও ইনক্রিজ করছি, একটু কমাই দিই, এরপরে এটা কালারটা আমি রেড করে দিচ্ছি, তাহলে লাভ শেপটা একটু খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। খেয়াল করে দেখেন আমার এখানে কিন্তু খুব সুন্দরভাবে স্ট্রোক কালার দিয়ে একটা ফ্রেমের মতো ক্রিয়েট করা হয়ে গেছে। আপনি চাইলে এই গ্যাপটাকেও কমাই বাড়ে নিতে পারেন। আর এটার জন্য অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার অ্যালাইন ড্যাশটা সেকেন্ড অপশনটা আছে কিনা, ফার্স্ট অপশন থাকলে হবে না। আর গ্যাপ আপনি ইচ্ছা করলে বাড়ায় কমায় নিতে পারেন, যে আপনি গ্যাপ কতটুকু দিবেন। আর এইটাও কিন্তু ডিজাইনটাও অবশ্যই ডিপেন্ড করবে আপনার ক্যাপস অ্যান্ড কর্নার বা অপশন যেগুলো আছে এইটা কোথায় দিচ্ছেন সেটার উপরে। আপনি যদি রাউন্ড দেন তাহলে এই লাভ শেপের মতোটা আসবে, আবার যদি কর্নারটাকে রাউন্ড করেন তাহলে লাভের এই অংশটাকে কেটে যাবে। আবার বিবেল দিতে চাইলে বিবেল দিতে পারেন, তবে আমি সাজেস্ট করব মিটার জয়েন্ট দেওয়ার জন্য। এখন যদি চান এখানে আপনি কোনো ছবি অ্যাটাচ করে দিবেন, সে আমি আমার কম্পিউটার থেকে একটা ছবি আমি ইনসার্ট করছি। আচ্ছা দেখেন আমি এখানে আমার যে আগের ক্লাসে যে থাম্বনেলটা ছিল সেই থাম্বনেলটা কিন্তু নিয়ে আসছে এখানে। এই থাম্বনেলটা যে কোনো ডিজাইন বা যে কোনো কিছু যদি ফটো ফ্রেমের মধ্যে দিতে চান, আমি আপাতত কি করছি, এখান থেকে ফিল কালারটা অফ করে দিচ্ছি। ফিল কালারটা অফ করার পরে আমি এটাকে সরাসরি এটার উপরে দিয়ে দিলাম। যেহেতু এটা পরে নিয়ে আসছি এর জন্য এটাকে উপরে মনে হচ্ছে, এটাকে যদি রাইট বাটন প্রেস করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিই, দেখেন আমার খুব সুন্দর একটা কিন্তু ফটো ফ্রেম ক্রিয়েট হয়ে গেছে। দেন যদি আপনি গ্রুপ করেন, ইজিলি গ্রুপ করে আপনি কাজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এরপরে আমাদের যেটা আমি ইস্যু করব তার জন্য আমি একটা লাইন নিচ্ছি, লাইন ড্র করে নিচ্ছি। এই লাইনটা নিলাম, আপনি চাইলে যে কোনো কালার করতে পারেন, আমি যে একটা কালার দিলাম। এখন এটার সাথে কী করতে পারবেন খেয়াল করেন, যদি আমরা কোনো স্ট্রোকে এরকম অ্যারো চিহ্ন দিতে চাই, দেখেন লেখা আছে কি অ্যারো, ড্যাশ লাইন দেওয়ার পরে অবশ্যই, আচ্ছা অ্যারোর এখানে দেখেন কি আছে,
যে বিভিন্ন অ্যারো চিহ্ন দেওয়া আছে, সরাসরি আপনি কিন্তু অ্যারো চিহ্ন দিতে পারেন। আবার এই পাশে দিলে আপনি অ্যারো চিহ্নটা উল্টায় যে কোনোভাবেই দিতে পারেন। যদি আমার স্ট্রোক কালারটা আসলে অনেক বড় হয়ে গেছে, এর জন্য এটা এরকম আসছে। দেখেন ছোট করার সাথে সাথে কিন্তু আপনার অ্যারোটা খুব সুন্দরভাবে চলে আসছে। যে কোনো তীর ড্র করতে পারেন। এটা হেডটাকে যদি পরিবর্তন করতে চান, যে কোনো হেড আপনি অনায়াসে এখানে দিয়ে দিতে পারেন। আর টেলটাকেও যদি চেঞ্জ করতে চান, সেটাকেও আপনি ইজিলি চেঞ্জ করতে পারবেন। আর এখানে দেখেন কিছু ফাংশন আছে, আপনি স্কেলিং করতে চান, তো আমি দুইটাকে একসাথে যদি স্কেলিং করতে চাই লিঙ্ক করব। দেখেন যদি ছোট করি, দুইটা একসাথে, এখন কিন্তু স্ট্রোকটা বাড়াচ্ছি না, বাড়ালে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তা আমরা শুধুমাত্র এই স্ট্রোকটাকে ঠিক রেখে এইটাকে যদি ছোট বড় করি, সেক্ষেত্রে অটোমেটিকভাবে এটা হয়ে যাবে। আপনি একটু বড় করতে চান, এক্সপ্যান্ড করতে চান, সেক্ষেত্রে এটা দিয়ে দিবেন, হয়ে যাবে। এইগুলো হচ্ছে আমার অ্যারোটা। এর উপরে আরেকটা অপশন কিন্তু এখানে দেখা যাচ্ছে, সেটা কি ইউনিফর্ম। তো ইউনিফর্মে আলোচনা আমরা করছি, তার জন্য আমরা আবার একটা লাইন ড্র করব লাইন সেগমেন্ট টুল থেকে। এটার কাজ ভিন্ন রকম আছে, যদিও আমি প্র্যাকটিক্যাল যখন অন্যান্য কাজ করাবো তখন শো করবে। খেয়াল করে দেখেন এখানে ইউনিফর্মের ভিতরে বেশ কিছু অপশন আছে, যে দেখেন দুই মাথা একটু চিকন, আবার কোনোটা আবার এরকম দেওয়া আছে। এটার ইউনিফর্মের কাজটা আমরা উইড টুলের মাধ্যমে কন্ট্রোল করতে পারি। আমার উইড টুল হচ্ছে এইটা। তো এইটা আমরা এখন দেখব না, যখন আমরা এই উইড টুলের কাজটা করব তখন ইনশাল্লাহ আমরা এটা নিয়ে আলোচনা করব। ইউনিফর্মটা আমাদের মোটামুটি দেখলাম, তবে এখন আমরা এটা ক্লিয়ারভাবে আলোচনা করলাম না। ইন ফিউচারে আমরা ইনশাল্লাহ অবশ্যই আলোচনা করব। তাহলে আমরা এখন যেটা শিখলাম সেটা হচ্ছে স্ট্রোকের ভিতরে যে প্রপার্টিস প্যানেলটা ছিল সেটা আমরা আলোচনা করে ফেললাম। এখন আলোচনা করব হচ্ছে আমরা স্ট্রোক বেস ডিজাইন। যেমন আমি একটা শেপ ড্র করলাম, ড্র করার পরে দেখেন এখানে হচ্ছে বেসিক কিছু অপশন দেওয়া আছে। এখান থেকে আপনি কি করবেন, যে কোনো কিছু নিতে পারেন। তো এই বেসিক অপশনটা এক একটার উপরে এক এক রকম কাজ করে। কোনোটা লাইনের পরে ভালো কাজ করে, আবার কোনোটা টোটাল যে আমার অবজেক্ট আছে সেটার উপরে কাজ করে। যেমন লাইনের উপরে যদি আপনি এরকম এই ডিজাইনটা দিতে চান, খেয়াল করে দেখেন এখানে কিন্তু অলরেডি এরকম ডিজাইন দেওয়া আছে। আর এটাকে যদি ছোট বড় করেন কোনো প্রবলেম নাই, আপনি যেদিকে দিবেন সেদিকে কিন্তু ডিজাইনটা অ্যাপ্লাই হয়ে যাবে। আর এটা আপনি এখান থেকে ছাড়া যদি আপনি ব্রাশে এখান থেকে নেন, সেটাও কিন্তু আপনার এখানে চলে আসবে। আর এটা যদি না থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র F5 প্রেস করে এই ব্রাশটা নিয়ে আসতে পারেন। আচ্ছা দেখেন এখানে আর কি কি করা যায় আমরা একটু দেখি। ব্রাশ থেকে আমরা বর্ডার থেকে দেখেন ড্যাশ নামে একটা অপশন আছে। এইখানে হিউজ পরিমাণ একটা কালেকশন আছে আপনার স্ট্রোক কালারে বিভিন্ন ডিজাইন দেওয়ার জন্য। খেয়াল করেন আমি একটা এখানে অ্যাপ্লাই করছি, বিভিন্ন আপনি যে হরেক রকম ডিজাইন এখানে পাবেন ফ্রিতে, অ্যাভেলেবেল ডিজাইন আছে। মনে করতেছেন এখানে এত কটাই আছে, না, এখানে হিউজ পরিমাণ ডিজাইন আছে। দেখেন বিভিন্ন প্রকার সার্টিফিকেট বা বিভিন্ন প্রকার যে ফটো ফ্রেম বা এরকম ধরনের যে বিভিন্ন ডিজাইনটা হয়, এখান থেকে কিন্তু আপনি ফ্রিতে খুব সহজেই বিভিন্ন ডিজাইন করতে পারেন। এখন বলতে পারেন স্যার এটা কিভাবে তৈরি করব? এইটা কিভাবে তৈরি করতে হয়, এটা করতে গেলে অবশ্যই আপনার ভিডিওগুলো রেগুলার দেখতে হবে। তখন আমি কিন্তু এটা দেখিয়ে দেবো যে এই ডিজাইনগুলো কিভাবে তৈরি করতে হয় এবং তৈরি করার পরে এইখানে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং সুন্দরভাবে এই দেখেন সেটিংটা দেখছেন, যত ছোট করেন বা কার্ভ করেন, যেভাবে করেন না কেন আপনার ডিজাইনটা কিন্তু সেম থাকবে। তো এটা আমরা দেখব। এখানে হিউজ পরিমাণ ডিজাইন আছে, আপনি যে কোনোটা অ্যাপ্লাই করতে পারেন। আবার এখন খেয়াল করেন যদি আমরা এটাকে কোনো পেন্সিল ড্র করার মতো কোনো কিছু করতে চাই, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। অনেক সময় থাকে না আমরা বিভিন্ন প্রকার ডিজাইন আমরা তৈরি করি। খেয়াল করেন আপনাদের করানোর আগে আমি কিন্তু দুইটা পাতা আর পেন্সিল দিয়ে দিচ্ছি। আমি পেন টুল নিচ্ছি, আপনাদের পেন টুলে ক্লাস পরে হবে। আমি যে কোনো একটা কিছু ড্র করলাম, আমার এখানে শুধুমাত্র কিন্তু স্ট্রোক আছে, কোনো ফিল কালারটা নাই, আর এটা কোনো অবজেক্টও না, একটা ওপেন পাথ। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন আমার পাতাটা কিন্তু হয়ে গেছে। আমি যেভাবে স্ট্রোকটা দিলাম সেভাবে আসছে। যদি আপনার ব্রাশ টুল নেন, দেখেন এখানে ব্রাশ টুল নিচ্ছি, আপনি যেইভাবে ইচ্ছে সেইভাবে ড্র করেন, দেখেন আপনার পাতা সেভাবে কিন্তু শেপে হয়ে যাচ্ছে। মানে ইজিলি আপনি যেইভাবে দিবেন, আপনার মনে যা চায় ঠিক সেইভাবে কিন্তু আপনি করতে পারেন। আবার যদি আপনি পেন্সিলটাকেও ওরকমভাবে করতে চান, খেয়াল করেন আমি ব্রাশ নিয়ে যদি পেন্সিলটা নিলাম,
বা পরেও নিতে পারেন, কোনো সমস্যা নাই। টান দেন, আপনি আঁকাবাঁকা দিলে আঁকাবাঁকা হবে, আপনি যদি সোজা দেন তাহলে সোজা হবে। আর আপনি যদি চান যে না পেন্সিল দিয়ে একটা প্যাচ দিয়ে দিব, তাহলেও কিন্তু এটা ইজিলি হয়ে যাবে। দেখেন আমার পেন্সিলটা কিন্তু একটার সাথে একটা অ্যাডজাস্ট হয়ে গেছে, খেয়াল করছেন? যে আপনি যেইভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারেন। তবে এইটা আপনার শেখার জন্য মাস্ট বি আমার ভিডিওগুলো রেগুলার দেখতে হবে। এখন আলোচনা করব হচ্ছে স্কেল, স্ট্রোকস অ্যান্ড ইফেক্টস। আমরা অনেকেই স্ট্রোক বেস বিভিন্ন রকম ডিজাইন করে থাকি। দেখেন এখানে স্ট্রোক কালার দেওয়া আছে, আবার এটা কিন্তু টোটালি স্ট্রোকের উপরে ডিপেন্ড করে একটা ডিজাইন করা। এই ডিজাইনটা মাঝে মাঝে বিভিন্ন কাজে ছোট কিংবা বড় করতে হয়, বাট কখনো কখনো দেখা যায় যখন ডিজাইনকে আমরা ছোট করি কিংবা বড় করি তখন এটা রেশিওটা চেঞ্জ হয়ে যায়। যেমন এই ডিজাইনটা দেখে খেয়াল করেন, এইটা থেকে কিন্তু এটা ছোট করা হয়েছে, বাট যখন আমরা স্কেলিং করে বা ছোট করলাম এখান থেকে অটোমেটিক দেখেন ডিজাইনের পরিবর্তন হয়ে গেছে। আই মিন আপনার যে এই স্ট্রোকটা চেঞ্জ হয়ে গেছে। এখন এইটাকে কিভাবে ঠিক করব? এইটা ঠিক করতে গেলে আপনার এই সেটিংটা যেতে হবে। সেটিংটার নাম হচ্ছে স্কেল, স্ট্রোকস অ্যান্ড ইফেক্টস। এই জন্য প্রেস করবেন হচ্ছে কন্ট্রোল কে, দেন কি করবেন, এখানে দেখেন সেই সেম কথাটি লেখা আছে স্কেল, স্ট্রোকস অ্যান্ড ইফেক্টস, দেন ওকে। দেওয়ার পরে যখন আপনি এটাকে ছোট করেন কিংবা বড় করেন দেখবেন আপনার রেশিওটা ওই অনুযায়ী ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যখন আপনার কম্পিউটারে করবেন তখন কিন্তু ঠিকই থাকবে, কিন্তু এই ডিজাইনটা যখন অন্যের কম্পিউটারে চলে যাবে তখন কিন্তু তার কম্পিউটার সেটিং এক নাও থাকতে পারে, তারটা এরকমও হয়ে যেতে পারে। যেমন আবার প্রেস করছি কন্ট্রোল কে, তারটা যদি এরকম অবস্থা থাকে সেই ক্ষেত্রে আপনি যে ডিজাইনটা করছেন এই ডিজাইনটা কী হয়ে যেতে পারে, একদম পরিবর্তন হয়ে যেতে পারে। খেয়াল করে দেখেন এইটা কিন্তু এইটা না। আমি যদি আরও ছোট করি দেখেন একদম অস্তিত্বই নাই প্রায়। তার মানে আপনার কম্পিউটারে যদি এই সেটিংটা থাকে তাহলে দেখবেন অটোমেটিক এটা ঠিক হয়ে যাবে। তবে তার জন্য আপনার আবার এটা কাজটা করতে হবে। কিন্তু যার কম্পিউটারে এই অপশনটা নাই সে কি করবে? তার জন্য কি করতে হবে, আপনার অবশ্যই এটাকে ভেঙে তারপর দিতে হবে। যেমন আমার এটা কিন্তু এখন অফ করা আছে, খেয়াল করে দেখেন যে এই ছবিটা যখন আমি এখান থেকে নিচ্ছি, নিয়ে যখন ছোট করতেছি এই রেশিও অনুযায়ী ঠিকই আছে। আমি যখন এখন উল্টা করে ফেলি, কন্ট্রোল কে দিচ্ছি আবার, যে মনে করেন তার কম্পিউটারের এই ফাংশনটাই নাই, এখন আমি এটাকে এই করলাম, ছোট করে দিলাম, এলোমেলো হয়ে গেছে। এখন তাকে পাঠাইতে গেলে মাস্ট বি কিন্তু আপনার এটাকে অন্যভাবে পাঠাইতে হবে। সেটা কি, আপনি আগে কী করবেন, যেই ইমেজটা আছে সেটাকে একটা কপি করে রাখবেন যাতে করে ভবিষ্যতে আপনার কাজ দেয়, এবং যেটা তাকে পাঠাবেন সেটা কী করবেন, অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স কিংবা এক্সপ্যান্ড এরকম করে একটা দিবেন। দিলে দেখবেন আপনার কোনো স্ট্রোক কালার থাকবে না, শুধুমাত্র ফিল কালারটা থাকবে। খেয়াল করে দেখেন এই ইমেজটার ভিতরে বা এই ছবিটার ভিতরে আমার স্ট্রোক কালার এবং ফিল কালার দুইটাই আছে, বাট এইটা কিন্তু কী আছে, আমার স্ট্রোক কালারটা অফ আছে। তার মানে এখানে কোনো স্ট্রোকই নাই। এখন এটাকে যদি আপনি ছোট করেন কিংবা অনেক বড় করেন তাহলে কিন্তু আপনার ডিজাইনটা সেমই থাকবে। তার মানে তার কম্পিউটারও যেটা থাকবে আপনার কম্পিউটারও সেটা থাকবে। আশা করি এই অপশনটা আপনারা বুঝতে পারছেন। তা আজকে আমরা যে অপশনগুলো স্ট্রোক বেস যে বিভিন্ন ডিজাইন করা যায় বা বিভিন্ন কাজ করা যায় এটা কিন্তু আমরা আজকে খুব সহজে বিভিন্নভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।